কোরআন শুনি না, এত আলোচনা হয়, এত জুম্মার আলোচনা হয় কোরআন থেকে, তাফসির হয় কোরআন থেকে, আবার কোরআন এমনি তেলাওয়াত হয় সওয়াবের আশায়। এই কোরআন শোনা কেমন করে ফরজ? তাও আল্লাহ তাআলা সূরা আরাফে 204 নম্বর আয়াতে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, উপস্থাপনা করা হয়, ওয়াজ নসিহত করা হয়, তোমাদেরকে উপদেশ দেওয়া হয়, তখন তোমরা মনোযোগ সহকারে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, মেধার প্রতি বিবেচনা করে তোমরা মনোযোগ সহকারে শোনো, নীরবতা বজায় রাখো, যাতে তোমাদের প্রতি দয়া হয়, মহব্বত হয়, দয়া হয়, যেন তোমাদের যেন হেদায়েত প্রাপ্ত হয় এই কোরআন থেকে। তাই আল্লাহ তাআলা এই কোরআন আমরা শুনি না, অনেকেই কোরআনকে বিচ্ছিন্ন করে ফেলে দিই। আমরা কোরআনের এত মর্যাদা, একটা কোরআন যদি আমরা কাঠের পর রাখি, কাঠের পর রাখি না কোরআন, কাঠের অনেক দাম, অনেক বৃদ্ধি বাড়িয়ে দিয়েছি, একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখছি, পেঁচিয়ে রেখে ভরে রাখছি, তাও কোরআনকে আল্লাহ তাআলা অনেক ওই কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে। আমরা যদি কাপড়, কোরআনের কাপড় যদি হাত থেকে পড়ে যায়, তখন আমরা কি করি? বুকে চুম্মা দিই, সমাজে সেবা করি না? তার প্রতি আমরা সম্মান দিই। আবার যে জায়গায় কোরআন রাখা হয় সেই জায়গাটাকেও আমরা সম্মান দিই, তাই কি না? তাই মানুষকে বলছে এই কোরআনে দয়া মহব্বত তৈরি করা হয়। এই কোরআনের সামনে আসলে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে যদি আমরা কোরআনকে শুনি এবং বিবেচনা করি আর এই কোরআনকে বোঝার চেষ্টা করি, তাহলে মানুষ দেখবেন মানুষের মহব্বত, দয়া, আল্লাহ রহমত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন আল্লাহ তাআলা আমাদের প্রতি নাজিল দিয়েছেন। আর এই কোরআন যারা বিপক্ষে করেছেন, যারা এই কোরআনের বিরোধিতা করেছেন, তারাকে পতনত করেছেন, বেজ্জিত করেছেন, তাদের মান সম্মান সব শেষ করে দিয়েছেন। প্রত্যেক মানুষেরাই এই কোরআনের বিপক্ষে যারা নিয়েছেন তাদের মান সম্মান